আসসালামু আলাইকুম। পেওনারের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা 4টি ওয়ের মাধ্যমে পেওনারের সঙ্গে লাইভ চ্যাট করতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ওপেনভাবে আপনাদের মাঝে শেয়ার করে দিব যে কোন কোন প্রবলেম ইস্যুগুলোর কারণে আপনাদের পেওনারগুলো সাসপেন্ড, লক অথবা ব্লক হয়ে যায় এবং আপনারা এই প্রবলেম ইস্যুগুলো তৈরি হলে কিভাবে পেওনারের সাপোর্টে লাইভে আপনারা 4টি গেটওয়ের মাধ্যমে কথা বলতে পারবেন বা চ্যাট করতে পারবেন। ইনস্ট্যান্ট তাদের কাছ থেকে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। তো ইদানিং আরেকটা প্রবলেম ইস্যু বেশি দেখতে পারতেছি, সেইটা হচ্ছে ভাইয়া এই যে নিচে দেখেন আপকামিং, এখানে যদি আমি ক্লিক দেই এই জায়গাটিতে কিন্তু আপনাদের ডলারগুলো ট্রানজ্যাকশানগুলো ভাইয়া প্রচুর পরিমাণে পেন্ডিংয়ে নিচ্ছে। তো এই পেন্ডিংয়ে নেওয়ার কি রিজন, এটাও আপনাদেরকে লাইভে আজকের এই ভিডিওতে ভাইয়া ক্লিয়ার করে দেবো। ফুললি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলেই আশা রাখি পেওনারে যাদের ডলার পেন্ডিংয়ে নিচ্ছে এবং যাদের ব্লক হচ্ছে, লক হচ্ছে, সাসপেন্ড হচ্ছে বা ভেরিফিকেশান ইস্যু আছে, বিস্তারিতভাবে ভাই আপনারা নিজেরাই ম্যানেজারদের সঙ্গে বা সাপোর্টে লাইভ চ্যাট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। সো ভাই আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, মা আইটি টেক আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে অনলাইন থেকে আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, একটি ভিডিও ভাইয়া আপনাদের মিস না হয়। সো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই আমরা চলে আসলাম পেওনার অ্যাকাউন্টে। তো পেওনার অ্যাকাউন্টে দেখেন কোন ভেরিফিকেশানগুলো আপনাদের কমপ্লিট থাকতে হবে এটাকে বলে নিই। তার আগে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, পেওনার দিয়ে ভাইয়া আমরা যারা আপওয়ার্ক, ফাইবার, freelancer.com সহ সিপিএফ ফ্রেশ মার্কেটিং করি, এই কাজগুলোর জন্য কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবার পরপরই আমরা যদি গেট পেইডে ক্লিক করে দেই ভাইয়া, সো গেট পেইডে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা যদি রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করে দেই, আমাদের দেখেন এই যে এখানে ইউনাইটেড স্টেটসের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবার প্রয়োজন পড়ে। তো আপনারা অনেকেই আছেন ভাইয়া এখানে অ্যাপ্লাই করে রাখছেন, আমাদের চ্যানেলের আরেকটা ভিডিও আছে ওইটা দেখে আপনারা কিন্তু এইটা অ্যাপ্রুভ পাচ্ছেন না। এইটাও অ্যাপ্রুভ পাওয়ার জন্য আপনারা বিকাশ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা উপায় দিয়ে ক্রিয়েট করেন, কোন ফর্মুলাগুলো মেনটেন করতে হবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এটাও অ্যাপ্রুভ পাওয়ার জন্য এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এই অপশনতে জাস্ট ক্লিক দেন ভাইয়া। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব সেটিংয়ে। সো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে কোন ভেরিফিকেশনগুলো আমি দেখেন এই অ্যাকাউন্টের থ্রুতে আপনারা তো জানেন ভাইয়া বড় বড় অ্যামাউন্ট বা দেখা যায় প্রতি উইকলি 1000 সর্বনিম্ন, সর্বোচ্চ 1500, 2000, 3000, 5000, 7000 পর্যন্ত লেনদেন করা হয় পার উইক। তো কোন ভেরিফিকেশনগুলো কমপ্লিট থাকলে আপনারা ভাইয়া উড়াধুরা লেনদেন করতে পারবেন, কোনো হ্যাসাল ঝামেলা থাকবে না। এই যে ভেরিফিকেশান সেন্টার, এখানে আসবার পরে এখানে ক্লিক করে দিলাম। আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি যে আমার অ্যাকাউন্টে কোনগুলো দেখেন, আমার কিন্তু এখানে রিকোয়ারমেন্ট কোনো দেওয়া নেই। আপনারা এখানে আসবার পরেই দেখবেন আপনাদের পেওনারের রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে যে এই ভেরিফিকেশনগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, এগুলো নট অ্যাকসেপ্টেড। সো এখন এখানে আপনারা সেটা ফিল আপ করে দিবেন। আর আমি যদি হিস্ট্রিতে ক্লিক দিই, দেখেন আমার কোনটা অ্যাপ্রুভ আছে। আমার ভাইয়া স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ডটা অ্যাপ্রুভ করা আছে। ব্যাংক ডকুমেন্ট কিন্তু আমি কয়েকবার সাবমিট করে দিয়েছি, দেখেন আমার কিন্তু ভাইয়া এইটা এই যে নট অ্যাকসেপ্ট দেখাচ্ছে। তারপরে এটা দেখেন সাবমিট দিচ্ছি, আন্ডার রিভিউ রেখে দিচ্ছে। ব্যাংক ডকুমেন্ট আবারও সাবমিট করছি, নট অ্যাকসেপ্ট। ব্যাংক ডকুমেন্ট আবারও সাবমিট করছি, নট অ্যাকসেপ্ট। ফাইনালি ব্যাংক ডকুমেন্ট সাবমিট করছি, দেখেন 6 মার্চ 2025 আমার অ্যাপ্রুভ করছে। এখন প্রশ্ন যে আমি কিভাবে এটা সাবমিট করলাম, কিভাবে অ্যাপ্রুভ করলাম, ডকুমেন্টটা আসলে ভাই আপনারা ভালোভাবে বোঝেন। আমি আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি মনে করি অনেকটাই জানি, এত জানার পরেও কিন্তু আমার 3বার নট অ্যাকসেপ্টেড। তার মানে আমি কিন্তু কোনটা সাবমিট করে তারা অ্যাকসেপ্ট করছে বা অ্যাপ্রুভ করছে এটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ভাই। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদের এই যে 90% বা 90% ভাই বাদারদের পেমেন্টটা পেন্ডিংয়ে যাওয়ার রিজনটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা আপনারা সঠিকভাবে অ্যাপ্রুভ করে নিতে পারেন না, এইটাই রিজন। আসলে কি ভাই এতটুকু ক্লিয়ার? তো এখন পেওনারের এই প্রবলেম ইস্যুগুলো যাদের হয়ে থাকে তারা এখন দেখেন পেওনারের সঙ্গে লাইভ চ্যাট করবেন কিভাবে। হ্যাঁ, ইউনিক মেথড আজকের এই ভিডিওতে শেয়ার করবো, মনোযোগ সহকারে দেখেন। প্রথম যে মাধ্যমটা ভাইয়া, সেই মাধ্যমটা হচ্ছে নাম্বার 1 বেস্ট মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং। ভাই এখন পর্যন্ত কিন্তু কোনো ইউটিউবার ভাই বাদার আপনাদেরকে এই মেথডটা দিতে পারবে না। আমি পেওনারের সঙ্গে অনেক কাছ থেকে মিশি, এই কারণেই কিন্তু ভাই আমি হোয়াটসঅ্যাপের মেথডটা জানি। লাইভেই দেখে নেন এই যে পেওনার ভেরিফাইড, ভালোভাবে দেখেন পেওনার লোগো এই যে সাইটে ভাইয়া ভেরিফাইড, এইটা কিন্তু সবাই পারবে না। এটা পেওনার ভেরিফাইড একটা হোয়াটসঅ্যাপ সিস্টেম, এখান থেকে আপনারা লাইভে ম্যানেজারের সঙ্গে চ্যাটিং করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। লাইভেই দেখে নেন এই পেওনারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউএসএ। ভাই আরও গেটওয়ে দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন কোন গেটওয়ের মাধ্যমে আপনি কাজ করে নেবেন সেটা নিতে পারেন। ফুল ভিডিওটা কেউ স্কিপ করবেন না।
আমি যদি এখানে ক্লিক করে দেই, তাদের পেওনারের নাম্বারটা মনোযোগ সহকারে দেখেন, এই যে এটা হচ্ছে তাদের পেওনারের হোয়াটসঅ্যাপ নাম্বার। মানে নাম্বারটা ভালোভাবে দেখে নেন, ইউনাইটেড স্টেটসের পেওনারের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটি দিয়ে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে সার্চ করে কানেক্টেড হবেন। আপনার পেওনারের কী সমস্যা, কেন সাসপেন্ড হচ্ছে, কেন ব্লক হচ্ছে, আপনি আপনার মেইল দিয়ে কিন্তু তাদের সঙ্গে এটা কমিউনিকেশন করে নিতে পারতেছেন। আসলে কি হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা কানেক্টেড হবেন পেওনারের সঙ্গে লাইভ চ্যাট করবার জন্য, এটা হচ্ছে আপনারা দেখে নিয়েছেন। নাম্বারটা আমি কিন্তু হিডেন রাখি নাই ভাইয়া, লাইভে আপনারা দেখে নিয়েছেন। এখানে আপনারা অ্যাড হয়ে নেবেন এবং আপনাদের সুবিধার্থে ভাইয়া এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। জাস্ট একটা ক্লিক করলেই আপনাদের পেওনারের এই পেজটিতে নিয়ে চলে আসবে, তারপরে আপনারা কানেক্টেড হয়ে নেবেন। আপনারা কি বুঝতে পারছেন ভাই? আমি যে লিঙ্কটা দেখেন এই হোয়াটসঅ্যাপের, এই যে এখানে ক্লিক দিয়ে লিঙ্কটা কপি করে নিলাম, এই লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনাদেরকে ডাইরেক্ট দেখাই দিছি ভাই, এই নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে নেবেন। অ্যাড হওয়ার পরে দেখেন আমি এই যে হ্যালো স্যার হাউ আর ইউ লিখে দিছি, তারপরে এই যে তাদের সঙ্গে অ্যাড হইতে সময় লাগছে কিন্তু ভাই আমার, ভালোভাবে দেখেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লাগে। তারপরে দেখেন এই যে এখানে লগ ইন একটা অপশন আছে, বারবার দিবে, আমি ভালোভাবে দেখাই দিই। দেওয়ার পরে তাদের রিভিউ নেওয়ার পরে তারা একটা দেয়, সার্ভে দেয় যে 5টা আপনি এদের কাছ থেকে সার্ভিসটা ভালো পাইছেন না খারাপ পাইছেন, সেভাবে আপনাকে ওটা ফিল আপ করে দিতে হবে যে আমি 5 নাম্বার হ্যাঁ ভালো পাইছি, আবার 5টা সার্ভে দেয়। এই যে আমি এভাবে 2টা দিয়ে দেই নাই। তো দেওয়ার পরে মোটামুটি তার সঙ্গে যে দেখেন আমার লিখছে কি কতক্ষণ পরে রিপ্লে করছে, দেখেন আমি মেসেজ করছি ভাইয়া 10টা 11 মিনিট, তারা রিপ্লে করছে দেখেন 10টা 12 মিনিটে, মোটামুটি তাড়াতাড়ি রিপ্লে করছে। গট ইট, প্লিজ শেয়ার এ ডিটেলড ডিসক্রিপশন অফ ইউর কোশ্চিন ইফ ইউ হ্যাভ অ্যান ওপেন রিকোয়েস্ট নাম্বার। মানে আমি কি প্রবলেম হয়েছে এটা বলছি, আমি বলছি স্যার মাই পেমেন্ট পেন্ডিং, স্যার প্লিজ হেল্প মি। ওই যে আপনাদের প্রবলেমের বিষয়ে তাকে বলছি, এই যে পেমেন্ট পেন্ডিংয়ে নিয়েছিল। তারপর নিচে আসেন, এই যে মোটামুটি সে আমার বলছে কি সমস্যার কারণে আমার এমনটা হয়েছে, বা সে পরিচয় দিয়েছে আমি পেওনার থেকে, মনে করেন এই যে আপনি তো লাইভে দেখতে পেয়েছেন তার নামটা কোথায় গেল জানো, নাম দিয়ে তো বলে দিয়েছে যে আমি পেওনার থেকে এই যে দেইসি বলছি, এবং থ্যাংকস স্যার প্লিজ মাই পেমেন্ট পেন্ডিং প্রবলেম সলভ স্যার। তারপরে সে আমার এই যে ডকুমেন্টগুলো ভাই আপনারা পড়ে নেবেন, আমি পড়তেছি না। তারা আমাকে বলছে যে আপনি পেমেন্টটা যে পেন্ডিংয়ে আছে ওইটার এই যে আইডিটা পাঠান, কত ইউএসডিটি সেটা পাঠান। এই যে এখানে বলে দিছে কোশ্চেন দেখেন অ্যামাউন্ট অফ দ্য ট্রানজ্যাকশন, তারপর ডেট অফ দ্য ট্রানজ্যাকশন, এগুলো বলে দিছে, আমি সেভাবে ওগুলো লিখে দিছি দেখেন এই যে। তারপরে থ্যাংক ইউ, সে চেক করে বলছে কাইন্ডলি সলভ মাই প্রবলেম স্যার, ইয়েস স্যার। তারপরে সে বলছে আর ইউ অনলাইন বা এগ্রি, আমি মানে সে বলছে যে তোমার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, এগুলো দিলেই তোমার কিছু সময়ের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে আমি এগুলো দেখেন লিখে দিছি, শিওর নো প্রবলেম, টেক ইন মাইন্ড দ্যাট দিস ক্যান বি রিসলভ ইন দ্য নেক্সট 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা সলভ করে দিবে, শিওর স্যার আই এম ওয়েটিং। এই যে তারপরে আমাকে একটা আইডি দিয়েছে, কেস আইডি, যে তারা যে সাবমিট করছে আমার কেসটা, এটা একটা আইডিও দিয়েছে। পরবর্তীতে আপনারা নক দিলে এটা দিলে আপনার ইনস্ট্যান্ট ওটা সলভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখানে চ্যাট করে সলভ করে নিতে পারেন আপনাদের প্রবলেমগুলো। এই যে তবে এখানে হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার পরে ভাই আপনাদের যেটা চাইবে দেখেন, আমি যেটা চাইবে যখনই আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন, অ্যাড হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন, যে এখানে পেওনারের অ্যাক্সেস চাইবে। যেহেতু এটা পেওনারের ভাইয়া ভেরিফাইড সাইট, আপনারা আবারও বলতেছি ভাই, নাম্বার দেখাই দিছি, পেওনার যেহেতু ভেরিফাইড সাইট আসবার পরে এরকম ইন্টারফেস আসবে, ফোন থেকে একই সিস্টেম, জাস্ট লগ ইনে ক্লিক দিবেন। লগ ইনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসবার পরে ভাই এখানে আপনারা যে পেওনারের প্রবলেমটা সলভ করে নেবেন, ওই পেওনারের জিমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। তাছাড়া কিন্তু ভাইয়া এখানে সাপোর্ট থেকে কোনো প্রকার আপনাকে রিপ্লে করবে না লাইভে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? দেওয়ার পরে তারপরে আপনারা এখন উড়াধুরা মনে করেন সিস্টেম আসবে, হ্যালো লিখবেন, হাউ আর ইউ লিখবেন, সুন্দরভাবে তাদের প্রশ্ন আপনি কী প্রবলেম ফেস করছেন পেওনারে বলে দিবেন ভাই, আপনার এখান থেকে সলভ করে দিবে। এইটা হচ্ছে ভাইয়া হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাটিং সিস্টেম চলে গেল। এখন আসেন ভাইয়া আরেকটা গেটওয়ে আছে, আমি এখানে একটা এক্সট্রা পেজ নিলাম, নেওয়ার পরে ভালোভাবে বোঝেন ভাই, এখানে আমি এখন বর্তমানে যে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, এই লিঙ্কটা আপনারা পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন। আবারও বোঝেন, আমি এখানে যে লিঙ্কটা পেস্ট করে দিয়েছি এই লিঙ্কটা আপনারা পাবেন ভাই এই ভিডিওর ডিসক্রিপশন। কারণ পেওনার থেকে আপনারা সরাসরি লাইভ চ্যাটিং সিস্টেমগুলো অনেকে আছেন ভাই, অনেক ঝামেলা কুড়াই কিন্তু যাইতে হয় লাইভ চ্যাট পর্যন্ত। তো আমি আপনাদের সুবিধার্থে দেখেন সহজ একটা লিঙ্ক তৈরি করে রাখছি, এই লিঙ্কটাতে জাস্ট আপনারা একটা ক্লিক দিলেই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পাবেন, জাস্ট একটা ক্লিক দিবেন। দেখেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে দেখেন এই যে এইরকম একটা ইন্টারফেস ভাইয়া ওপেন হয়ে যাবে। সো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখানেও একই সিস্টেম ভাই, আপনারা দেখেন 3টা গেটওয়ের মাধ্যমে, এখানে একটা গেটওয়ে কিন্তু অলরেডি দেখে দিয়েছি, আর এখানে 3টা, টোটালি 4টা। লাইভ চ্যাট, সেন্ড এ মেসেজ, কল ইউএস। আপনারা যদি সেই লেভেলের ইংলিশ জানেন তাদের সঙ্গে পার মিনিট সম্ভবত ভাইয়া ইউএসএর নাম্বারের সঙ্গে পার মিনিট 15 টাকা অথবা 17 টাকা কত পয়সা করে পার মিনিট কাটে, অথবা আমি সর্বনিম্ন শিওর এটা জানি না, 30 টাকাও কাটতে পারে। তবে আপনার 100-200 টাকা, খুব ইমার্জেন্সি যদি আপনাদের প্রবলেম হয় ভাই, তাহলে 100 থেকে 200 টাকা আপনার নাম্বারে রিচার্জ দিয়ে আপনার এই যে কল অপশনটিতে ক্লিক দিয়ে তাদের নাম্বারে, তার আগে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট লগ ইন দিতে হবে। আমি অ্যাকাউন্টটা লগ ইন দিই, এই যে দেখেন লাইভ চ্যাটই ধরেন আমরা করবো, তারপরে সাইন ইনে ক্লিক দিলাম।
সাইন ইনে ক্লিক দেওয়ার পরে এখানেও দেখেন ওই একই সিস্টেম ভাই, আমাকে কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস মাস্ট বি দেওয়া লাগতেছে। তারপরে আমি এই যে সাইন ইনে ক্লিক দিলাম। তো একটু অ্যাড করবেন, আমি লাইভে আপনাদেরকে ডিটেলস দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমি অ্যাড করে দিলাম। সো আমার পেওনার অ্যাকাউন্টটি আমি অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানেও কিন্তু আপনারা দেখেন ভাই সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন লাইভ চ্যাট, হোয়াটসঅ্যাপ, সানডে SMS, কল ইউএস। তো কলের বিষয়ে আবারও ক্লিয়ার করি। কল এখানে তারা বলে দিয়েছে ভাই তাদের, দেখেন আপনি কোন নাম্বার থেকে কল দিবেন তাদের, ইউনাইটেড স্টেটস। এখানে জাস্ট এই যে ক্লিক দিলে ওদের নাম্বারটা পাবেন। এই যে দেখেন তাদের ফোন নাম্বার এখানে ভালোভাবে বলে দিয়েছে। কথা বলতে হবে ইংলিশে। মানডে টু সানডে, স্যাটারডে 3টা AM টু 3টা AM এই সময়ের মধ্যে আপনার এদের সঙ্গে খোলা থাকে, বাকি 2 দিন বন্ধ থাকে সপ্তাহে। আপনার কোন নাম্বারে কল দিবেন ভাই, এখান থেকে ওই নাম্বারে কল দিয়ে এদের সঙ্গে চাইলে ইন্ডিয়ান নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। আশা রাখি কলের সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন ভাই। 30 টাকা সর্বনিম্ন 17-18 টাকা মিনিট কাটতে পারে, সর্বোচ্চ 30 টাকা প্লাস মিনিট কেটে থাকে। তারপর আসেন সানডে SMS। আমি যদি সানডে SMS ক্লিক করে দিই ভাইয়া, এখানে দেওয়ার পরে দেখেন এই যে আপনি কি প্রবলেম ফেস করতেছেন, মেইল টেল এগুলো সব দেওয়ার পরে টপিক এখানে ক্লিক দিয়ে কোন প্রবলেম হয়েছে আপনার, পেমেন্ট রিসিভিং প্রবলেম না কি প্রবলেম, সেটা সিলেক্ট করে দেওয়ার পরে ভাই সুন্দরভাবে এখানে আপনারা 1000 ওয়ার্ডের টেক্সট লিখতে পারবেন। লিখার পরে কি প্রবলেম হয়েছে ওইটার একটা স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ফাইলটা আপলোড দিয়ে আমি নোটের ওপরে ক্লিক দিয়ে সাবমিটে ক্লিক দিলে তাদের কাছে সাবমিট হয়ে যাচ্ছে। তারপরে আসেন হোয়াটসঅ্যাপ, যেটা আপনাদেরকে অলরেডি আমি ভাইয়া দেখাই দিছি। এখন দেখেন যেখানে কিন্তু আপডেট করে অ্যাড করে দিছি, আগে কিন্তু এটা দেওয়া ছিল না, আমরা অন্য মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে ওটা ম্যানেজ করছিলাম। এই যে হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক দেওয়ার পরে ভাই একটু স্ক্রল ডাউন, এখানেও দেখেন মানডে টু ফ্রাইডে 24 আওয়ার্স আপনার এই সময়ের মধ্যে তাদেরকে লাইনে পাবেন, কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবার পরে যেহেতু বর্তমানে এখন দেখতে পাচ্ছেন ভাইয়া এই যে দেখেন মানে এই যে তাদের কিন্তু এখন ওয়ার্কিং সময় নয়, মানডে টু ফ্রাইডে। এই কারণেই ভাইয়া ম্যানুয়ালি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু তাদের বন্ধের দিন। আমি কিন্তু ভিডিওটা মেক করছি শনিবার দিন, আর এখানে দেখেন মানডে টু ফ্রাইডের কথা বলা হয়েছে। এই কারণে কিন্তু আজকে এখানে হোয়াটসঅ্যাপের সিস্টেমটা দেওয়া নাই। গেট ইউএসএ ক্লিক দিলেই এখানে নিচে কিন্তু দেওয়া থাকতো, স্ক্রল ডাউন করে নিচে আসবেন দেখা যেত গেট ইউএস, ওখানে ক্লিক দিলেই কিন্তু বা কন্ট্যাক্ট হেয়ারে ক্লিক দিলেই আপনাদের ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ যেটা দেখা দিচ্ছে ওখানে নিয়ে যাইতো। এই হচ্ছে বিষয়, যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন এভাবে করে নেবেন। আর হোয়াটসঅ্যাপে গেলেও কিন্তু ভাই আপনাদেরকে লগ ইন অ্যাক্সেসটা দিতে হবে সেম প্রসেসে। তারপরে আসেন ভাইয়া লাইভ চ্যাট। আমি যদি লাইভ চ্যাটে ক্লিক দিয়ে দিই, আজকে যেহেতু তাদের বন্ধের দিন দেখেন এখানে আমার মনে হয় লাইভ চ্যাটে আমি ক্লিক দিলাম, এই যে মানে এইটা দেখাবে ভাই গেট চ্যাট, এরকম একটা অপশন হোয়াটসঅ্যাপে দিলেও নিচে দেখাবে, তখন আপনার সেটাতে ক্লিক দিবেন। তো লাইভ চ্যাটে আসবার পরে দেখেন মানডে টু ফ্রাইডে 24 আওয়ার্স খোলা থাকে। লাইভ চ্যাট সিলেক্ট করে দেওয়ার পরে লেটস স্টার্ট এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন ভাই, আমি কিন্তু ম্যানেজারের সঙ্গে দেখেন এই যে হিউজ পরিমাণে কমিউনিকেশন করছি। এখানে আপনারা লাইভ দেখে নেন, এই যে দেখেন লাইভে আপনারা আসলে কি দেখতে পাচ্ছেন। এখন একটু শর্টকাটে আপনাদেরকে এক্সপ্লেন করি যে আমার প্রবলেমগুলো। দেখেন আপনারা চাইলে এই 2টা গেটওয়েকেই প্রায়োরিটি দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা লাইভ চ্যাটে সরাসরি মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে ভাইয়া প্রথম অবস্থায় কিন্তু বট মেসেজ করে, তারপরে আপনাদেরকে ম্যানুয়ালি মনে করেন তারা মেসেজ করবে। তো আমি একটু একদম যেখান থেকে রিয়েল কথাবার্তা হয়েছে সেখানে নিয়ে চলে যাই আপনাদেরকে। এই যে আমি যখন এখানে তাদের সঙ্গে চ্যাট করছিলাম, আমার কত ডলারের পেন্ডিংয়ে ছিল, কত ডলার ট্রানজ্যাকশন সব কিন্তু তারা লিখে দিয়েছে। লাইভ আপনারা লিখবেন কি, এখানে হাই হ্যালো দেওয়ার পরে ডাইরেক্টলি লিখে দিবেন লাইভ কাস্টমার সার্ভিস, তারপরে এইরকম মেসেজ আসবে হেল্প মি প্লিজ, তারপরে এরকম মেসেজ আসবার পরে দেখেন আমি আমার প্রবলেমটা এখানে পাঠিয়ে দিছি। এই যে পাঠিয়ে দেওয়ার পরে দেখেন আমার ডলার পেন্ডিংয়ে ছিল, বা আপনারা যাদের রিসিভিং অ্যাকাউন্ট হচ্ছে না কি প্রবলেম ফেস করতেছেন সেটা এখানে বলে দিবেন ভাই। তারপর আমার লিখছে দেখেন থ্যাংক ইউ ফর, এগুলো আমার লিখে দিয়েছে, ভেরিফিকেশন করতে হবে, কন্টিনিউ স্যার প্লিজ। তারপরে আমি নিচের দিকে আসলাম, তারা দেখেন আমার এখানে সুন্দরভাবে বলে দিয়েছে হোয়েন উইল মাই পেওনার অ্যাকাউন্ট বি অ্যাপ্রুভ, হোয়াট ইজ দ্য স্টেটস অফ মাই ইনকামিং পেমেন্ট, তারপরে আই এম আস্কিং অ্যাবাউট এ নিউ এক্সটেন্ডিং কার্ড, সিলেক্ট দ্য রিলিভেন্ট অপশন। তারপরে আমি এখানে লিখে দিয়েছি 2 নম্বর প্রবলেম আমার, এই যে পেমেন্টের প্রবলেম আমি 2 টাইপিং করছি। তারপর আপনারা যে প্রবলেম সেগুলো বলে দিবেন, তারপরে এই যেরকম লিখে দিয়েছে ওকে গট ইট। তারপর নিচে আবারও দেখেন ওইটাই দিয়েছে, যেহেতু বট থেকে মেসেজ করতেছে এখনো কিন্তু লাইভে ম্যানেজার আসে নাই। তারপরে ইয়েস, তারপরে আবার দেখেন থ্যাংক ইউ ফর কনফার্মিং, একটু এখন ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে দেখেন ম্যানেজার আমাকে রিপ্লাই করবে। এই যে এখন দেখেন ম্যানেজার এখানে সুন্দরভাবে রিপ্লাই করছে, হাই আই এম ডি সুমন, আই এম পিও। এটা হচ্ছে ম্যানেজার এখন কিন্তু লাইভে আমার সঙ্গে চ্যাট করবে, এই যে চ্যাট চলে আসছে। তারপরে এই যে আর ইউ কন্ট্যাক্ট ইউএস অ্যাবাউট ওয়ান অফ দ্য ফলোয়িং ইনকামিং পেমেন্ট স্ট্যান্ডস, আমি এটা লিখে দিয়েছি। তারপরে এই যে দেখেন আবার এটা আসছে, আমি ইয়েস লিখে দিয়েছি, থ্যাংক ইউ ফর কনফার্মিং। এভাবে কথাবার্তা বলার পরে এতগুলো কথা বলার পরে দেখেন আপনার চ্যাটিংগুলো দেখেন এভাবে, এই যে দেখেন তারপরে স্টার্ট না নিউ শিওর এগুলোতে, তারপর লাইভ চ্যাট এগুলো লিখে দিয়েছি, মাই পেমেন্ট পেন্ডিং স্যার, কথাবার্তা বলছি, হেল্প মি স্যার। নিচের দিকে আসেন, এই যে এবারে কিন্তু আবার অন্য ম্যানেজার আসছে, আগে ওটা বিষয়ে আমি কথা বলছিলাম, মাই নেম ইজ, এই যে ম্যানেজার চলে আসছে, আই এম ফাইন। এভাবে কথাবার্তা বলার পরে
সে আমার লিখছে কি দেখেন যে তোমার ট্রানজেকশন আইডি দাও, ইউ আর প্লিজ প্রোভাইড ইউর ট্রানজেকশন আইডি। ওই যে আমাদের ডলারটা আসে পেন্ডিংয়ে পড়ে আছে, ওটার একটা ট্রানজেকশন আইডি আছে ভাই, ওই পেন্ডিংয়ের উপরে ক্লিক দিলেই আপনার ট্রানজেকশন আইডিটা পাবেন, ওর উপরে ক্লিক দিলে কপি হবে, নিয়ে সেখানে পাঠিয়ে দিবেন। আমি এই যে পাঠিয়ে দেওয়ার পরে সে মোটামুটি এগুলো বলে দিয়েছে ওকে স্যার অলরেডি ইনফরমেশন আমি সাবমিট দিয়ে দিছি। সাবমিট করার পরে ভাই ওটা ফেল করে দিছিল, আমার ফেল করে দেওয়ার পরে দেখেন আর ইউ স্টিল আমার বলছিস তুমি অনলাইনে আসো, আমি বললাম ইয়েস স্যার প্লিজ সেন্ড দ্য ডকুমেন্ট হেয়ার, মানে সে আমার এখানে আবার ডকুমেন্ট পাঠাইতে বলতেছে, অনেক বড় একটা প্রায়োরিটি ভাই। তো ডকুমেন্টগুলো পাঠানোর সিস্টেমটা শুনে নেন। আমি লিখছি জাস্ট 1 মিনিট স্যার, তারপরে শিওর আর ইউ স্টিল না অনলাইনে আসো, আমি বলছি বস ইয়েস ইয়েস প্লিজ সেন্ড ইট। এই যে আমি দেখেন তাকে এই ডকুমেন্ট মানে ভাইয়া আপনারা ব্যাংক স্টেটমেন্ট, একটা জিনিস মনে রাখবেন তারা যেহেতু 3 মাসের ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট চায়, আবারও বোঝেন যেহেতু তারা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট চায়, এই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট একটা পেজে দেওয়া সম্ভব হয় না ভাই। আর একটা পেজে যেহেতু সম্ভব হয় না, আপনারা ওটা যতই এডিটিং করে 2টা ছবি ওঠায় একটা পেজে এডিটিং করে অ্যাড করে যদি এখানে আপলোড দেন, আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করবে না ভাই। আমার যে 3-4 বার রিজেক্ট দেখলেন না, এই কারণেই 3-4 বার রিজেক্ট করছে। আমি এই যে দেখেন একটা পেজে এডিটিং করে বসাইছি ইমেজটাকে, এই কারণে আমার রিজেক্ট করে দিছিল। তারপরে দেখেন আমারে বলছে কি প্লিজ, এখানে বলছে ডকুমেন্ট মানে আলাদা আলাদা করে ডকুমেন্ট পাঠাইতে বলছে। তারপরে আমি এই যে দেখেন প্রথম ইমেজটা ছবি তুলে পাঠিয়ে দিছি ব্যাংক স্টেটমেন্টের, তারপর আমার নিচে দেখেন আরেকটা সেকেন্ড পার্ট যেটা ছিল সেইটাও ছবি তুলে পাঠিয়ে দিছি। তারপর বলেছে থ্যাংক ইউ আই উইল আপলোড দিস ডকুমেন্ট, ম্যানেজারই আপলোড করে দিতে হবে 24 ঘন্টার মধ্যে, তারা এটা অ্যাপ্রুভ করে দিবে। অনেক ক্ষেত্রে 24 ঘন্টা বলে, 7 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে ভাই, ওয়েট করতে হবে। আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হইতে 3 দিন সময় নিয়েছিল। তো এখানে হ্যাসাল নেই, এখানে আপনারা ম্যানেজারকে পাঠিয়ে দেবেন। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে নিচে দেখতেছেন ভাই একটা ওয়াটারমার্ক, আপনার অনেকেই আছেন যে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু সেলফিন যে অ্যাপ্লিকেশন আছে ইসলামী ব্যাংকের বা আদার্স বিভিন্ন মাধ্যমে আপনারা অনলাইন কপি ডাউনলোড করেন বা সেলফিন থেকে নেন ভাই, সেলফিন অথবা অনলাইন কপি এখানে নট অ্যাকসেপ্টেড। আমি দেখছি ভাই সেলফিনের পিডিএফ আপলোড দিয়েও দেখছি, সরাসরি কোনো কথা ছাড়া রিজেক্ট। তারা চাই কি জানেন, ডাইরেক্টলি আমার বলে দিয়েছে ব্যাংক স্টেটমেন্টে মাস্ট বি ব্যাংক কর্মকর্তার এই যে দেখেন এই সিগনেচার এবং নিচে এই স্বাক্ষর, এই 2টা জিনিস ভাইয়া থাকতে হবে। যদি এই 2টা জিনিস না থাকে তাহলে কিন্তু আপনাদের ভাই অ্যাপ্রুভ করবে না, বারবার রিজেক্ট করে দিবে। আপনারা কি বুঝতে পারছেন ভাই? আপনার 4 পেজ হোক আপত্তি নেই, 4টা পেজের ছবি তুলে এখানে এইভাবে দেখেন পাঠিয়ে দিবেন, নিচে এখানে ব্যাংক কর্মকর্তার এই সিগনেচার এবং এই সিলটা থাকতে হবে, মাস্ট বি। অনেক জায়গায় আপনারা স্টেটমেন্ট নেবেন ভাই, আপনাদের কিন্তু এই সিল বা সিগনেচার কিন্তু করে দেয় না। আবার ভাই শুধু সিগনেচার দিলে কিন্তু হবে না। আমি ম্যানেজারের সঙ্গে লাইভ চ্যাট করে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিছি যে আচ্ছা আমার বারবার রিজেক্ট করার রিজন কি। ম্যানেজার বলছে তোমার সেলফিনের পিডিএফ তুমি আপলোড দিচ্ছ, পিডিএফ তারা নেয় না, এবং তুমি যদি সরাসরি ব্যাংক থেকে ম্যানুয়ালি হাই রেজুলেশনের স্টেটমেন্ট নেওয়ার পর ওইটা ফোন থেকে ছবি অথবা ক্যামেরা দিয়ে ছবি ওঠানোর পর ছবি ওঠাতে হবে, এবং ওই স্টেটমেন্টে মাস্ট বি ব্যাংক কর্মকর্তার এবং ব্যাংকের সিল সহ সিগনেচার থাকতে হবে। শুধু সিগনেচার দিলে হবে না, সিলও থাকতে হবে, সিল প্লাস সিগনেচার থাকতে হবে। এই কারণে আমার অ্যাপ্রুভ করে দিয়েছিল। আসলে কি আপনারা বুঝতে পারছেন ভাই আপনাদের প্রবলেমগুলো? এই যে তারপরে আমি তাদের সঙ্গে কথা বলছি, তারা এই যে বলে দেয় যে 5টা স্টেপে আপনার তাদের সার্ভিসটা কেমন হয়েছে, উপকৃত হয়েছেন কিনা, এই যে তারপরে এগুলো আপনাদেরকে ক্লিয়ার করে ক্লিয়ার করে দিতে হবে। এই হচ্ছে ম্যানুয়ালি ভাইয়া পিওনারের লাইভ চ্যাটিং সিস্টেম। যারা বিভিন্ন প্রবলেম পিওনারে ফেস করছেন তারা ম্যানেজারদের সঙ্গে ভাইয়া বা তাদের লাইভ সাপোর্টে এইভাবে যোগাযোগ করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। তো প্রচুর পরিমাণ রিকোয়েস্টের কারণে ভাইয়া ওপেনভাবে দেখাই দিছি। এই ছিল আজকের ভিডিও থেকে উপকৃত হলে ভাই একটা লাইক চাই, একটা গুড কমেন্ট চাই। নেক্সট আপডেট কোন টপিকের উপরে ভিডিও যাচ্ছেন ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।